আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে গেলাম আমাদের বাসার পাশেই একটা ছোট পার্কে। আসলে ওটা শিশুদের জন্য, তাই বাসায় যত বাচ্চা কাচ্চা আছে সব নিয়ে চলে গেলাম পার্কে। আর একটু আগে যার কান্না দেখলেন, এটা আমার ভাই। ওকে আমি বারবার বারণ করছি যে ভাই তুই এই ম্যাজিক বোটে উঠিস না, তুই ভয় পাবি। ও তো বায়না শুরু করছে যে না আমি এখানে উঠবই, আমি তোমাদের সাথে উঠবো। তার জন্য আমি বললাম যে ঠিক আছে, যেহেতু তুই উঠবি তাহলে চল। তাই যে আমরা ভিতরে ঢুকলাম, আমার ছেলে তার বাবার সাথে সব ঘুরে ঘুরে দেখতেছে। তো ওর আবার ইচ্ছে হলো এই যে জিরাফে উঠবে, তো জিরাফে উঠছে, উঠে দেখতেছে। মানে বাচ্চাদের জন্য যেহেতু, তাই ওদের জন্যই যাওয়া। তো আমরা ভাবলাম যে সাথে আমরাও একটু যাই, আর বাচ্চাদের তো আর একা ছাড়া যায় না, আমাদেরকে সাথে যেতেই হবে। তাই বাচ্চাদেরকে নিয়ে গেলাম। আর এই যে আমার ভাইয়ের অবস্থা। ওদের আমি জিজ্ঞাসা করছি আর কখনো উঠবি? ওরা তো বলছে যে না আপু আর আমি কখনো উঠবো না। আর আমার ছোট ভাই অনেক ভয় পাইছে, তাই আর ওকে নিয়ে কিছু বললাম না। ও জাস্ট বলতেছিল আম্মু আমাকে তাড়াতাড়ি নামাও, আম্মু থামাইতে বলো। তো বেশি মজা হয়েছে ওকে নিয়ে। থামার পরে ওদের রিঅ্যাকশনটা কি, আসলে ওরা কি আর দেখে অনেকটাই শুনে নেই, উৎসাহিত হয়েছিলাম। পরে আসলে ওই অনেক ভয় পাইছে। যাই হোক, আমরা এটা থেকে নেমে গেলাম। নেমে দেখি যে আমার ছেলে তো ওর মতো অনেক আনন্দ করতেছে, সাথে ওর বাবা। মানে ও কি যে করবে ও বুঝতে পারতেছে না, কোনটা রেখে কোনটাতে উঠবে, কোথায় যাবে না কি করবে ও নিজে বুঝতেছিল না। তো ছেলেকে খুশি দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর সেদিনের পর থেকে আমি প্রায় ওকে এই মেলাতে নিয়ে যাই। মানে ধরতে গেলে প্রায় প্রতিদিনই নিয়ে যাই। আসলে ঢাকা শহরে তেমন একটা স্পেস নাই, সারাদিন বাসায় বাচ্চারা বন্দি থাকে। তাই ওকে আমি মাঝে মাঝে নিয়ে ওইখানে ছেড়ে দিই, ও ওর মতো খেলা করে। তো আমার কাছে ভালোই লাগে, ওর খেলা দেখতেও ভালো লাগে, ও একটু হাসি খুশি থাকে, এটাও দেখতে অনেকটা ভালো লাগে। তো এখন আবার নিয়ে গেলাম ওকে ট্রেনে উঠাতে। সেই যে এখানেও সেম কাজ, ওকে একা তো ছাড়া যাবে না, আর ট্রেনে উঠলে অনেকটা মাথা ঘোরা, তাই আমি ওর সাথে উঠে গেলাম। আপনারা যারা সাভারে ইমামতিপুর বা থানা স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের আশেপাশে আছেন, তারা চাইলে এখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে সাভার মানে থানা রোড থেকে এই আনন্দপুর মসজিদের সামনে। এটা আপনারা চাইলে চলে আসতে পারেন, মানে যারা আনন্দপুর ইমামতিপুরের আশেপাশে আছেন। তো আমরা সবাই ঘুরে ঘুরে একটু বসলাম যে ফুচকা খেয়ে নিই। তো এই যে ফুচকা খাইতেছিলাম, আমি আর আমার ফেস দেখাই নাই। তো দেখেন ওই দিন মানুষ ভালোই ছিল, নতুন হিসেবে অনেক মানুষই ছিল। আপনারা যদি মনে করেন বড়রা আসবেন, বড়রাও আসতে পারেন। আর আমার মনে হয় এটা বেশিরভাগ ছোট বাচ্চাদের জন্য বেটার, কারণ এখানে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের দেখার মতো জিনিস আছে, বড়দের তেমন কিছুই নেই। বড়রা চাইলে এই নৌকায় উঠতে পারবেন। তো